সুন্দর একটি লোকেশন আজকে আমাদের এই যে এই ভিডিও ধারণটি করছি। তো আমরা এখন আছি খাগড়াছড়ির আলোটিলা খাসসাং রিসোর্টে। আমরা এর আশপাশে যে ভিউগুলো আছে সেগুলো একটু ঘুরে আসি, চলো। চলো। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জুহি চিল অন স্ক্রিনে। আমি জুহি, আমার সাথে আছে আমি মানিক। ওকে, আজকে আমরা সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি। কিছু তো একটা নতুন কিছু একটা করে দেখাবো আপনাদেরকে। এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে যদি আমরা একটু প্রাকৃতিক উপায়ে অনেক কিছু রান্না বান্না করে দেখি, নিশ্চয়ই ভালো হবে, আপনারা মজা পাবেন। তুই তো মনে হয় বাসের মধ্যে মুরগি রান্নাটা পারোস। হ্যাঁ, অনেকটা পারি, চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, দেখাতে পারি, চেষ্টা করে যা দেখাতে হয় পারি, তাই সমস্যা হবে। নাই। আমরা হ্যাঁ আজকে বাসের ভিতরে মুরগি আর হচ্ছে কলা পাতা দিয়ে মাছের হেবাং হ্যাঁ রান্নাটা দেখাই দর্শকদেরকে, চল। হ্যাঁ, এর আগে আমি বাসায় অনেকবার চেষ্টা করছি নিজে থেকে এগুলা রান্না করতে। আজকে আবার আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে বেম্বু চিকেন আর হচ্ছে হেবাং কলা পাতা দিয়ে কলা পাতা মাছের দিয়ে হেবাং, মাছের হেবাং। পাঁচমিশালি মাছ দিয়ে। হ্যাঁ আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে হচ্ছে দেশি মুরগি এবং হচ্ছে পুরো চামড়া সহ একদম। এই মুরগিটা যদি একটু দেখানোর চেষ্টা করি ক্লোজ ভাবে, মুরগি একদম দেখা যাচ্ছে চামড়া সহ, কারণ এটা এইভাবেই প্রসেসটা করতে হয়। আর আছে হচ্ছে নদীর কিংবা ছড়ার যে পাঁচমিশালি মাছ, ছোট মাছ, একদম অনেক মাছ আছে এখানে, কিন্তু সেই মাছগুলো আছে। তো আমরা রান্না করব, আমরা যে রান্নার প্রসেসটি শুরু হ্যাঁ, করব সেটা আমরা করতে চাই একটি বাঁশের মধ্যে, বাঁশের এবং মধ্যে। হচ্ছে কলা পাতা দিয়ে। হ্যাঁ, আমরা কলা পাতা আরেকটু দিয়ে। দেখাতে চাই যে এই যে আমরা এখানে কলা পাতা নিয়ে রেখেছি, বলছিলাম যে আমরা খুব হ্যাঁ, আমরা কলা পাতা নিয়েছি আর আর হচ্ছে হচ্ছে বাঁশের বাঁশের চুমুই, একটা চুমু চুমু বলে এটাকে এই, চাকমা ভাষায়, আর হ্যাঁ, হচ্ছে আমরা ত্রিপুরা ভাষায় কি বলে? ত্রিপুরা ভাষায় বলি ওয়াসুং। হ্যাঁ। ওয়া হচ্ছে বাঁশ, হুম। আর হচ্ছে ওয়াসুং মানে হচ্ছে এটা বাঁশের চুমু। একটু যদি কাছে ক্যামেরাতে কাছে আসে একটু দেখাই, এই বাঁশটা নিতে হবে এমন ভাবে যে বাঁশে হচ্ছে এই যে আমরা যেটা চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় গিরা বলি, যে মানে বাঁশের যে অংশটুকু, সেই অংশটুকু যাতে অনেক বড় হয়, যাতে অনেক বাঁশ থাকে হচ্ছে একটু পর পর এই যে অংশটুকু থাকে, এই অংশটাকে না হয় যদি অনেক বড় হয়, তাহলে হচ্ছে মোটামুটি 1 কেজির কাছাকাছি একটা মুরগিকে কিন্তু আমরা সহজে কিন্তু এখানে প্রসেস করতে পারবো। হ্যাঁ, আর প্রসেস এই করা যে যাবে, কলা পাতা, সেই ইজিলি করা যাবে। হ্যাঁ, কলা পাতা দিয়ে হচ্ছে আমরা যখন এখানে এই যে মাংসগুলোকে এখানে যখন প্রসেস করে ঢুকাবো, এরপর হচ্ছে যাতে ঢাকনা হিসেবে আমরা এই কলা পাতাকে ইউজ করব। আর এই কলা পাতা দিয়ে হচ্ছে আমরা কি করব বন্ধু, তুমি বলো। কলা পাতা দিয়ে হচ্ছে হচ্ছে আমরা মাছের হেবাং বানাবো। ত্রিপুরা কথায় বলে হচ্ছে মুজাক। আর হ্যাবাংটা মুজাক বলে সম্ভবত ত্রিপুরা চাকমা কথায়। ভাষা। হ্যাঁ, হেবাং হচ্ছে চাকমা ভাষা। এটা হচ্ছে আমরা এখানে সবকিছু এখানে মশলা, মিক্সড করে তেল। মশলা তেল সবকিছু মিক্সড করে কলা পাতা দিয়ে আমরা আগুনের তাপে 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 আমরা এটা করব, রান্না আমরা করব। আরেকটি জিনিস হয়তো দেখাতে পাচ্ছি না, যেহেতু ভিডিওর ক্ষেত্রে আগুনটা অনেক রেস্ট্রিক্টেড থাকে। হ্যাঁ, আমরা এখানে কিন্তু কয়লার আগুনটা ইউজ করছি, কয়লার তাপ দিয়ে আমরা এই বাঁশকে পোড়াবো, অর্থাৎ এই এখানে বাঁশ। আমি আর কিছু বলতে চাচ্ছি। এটা হচ্ছে এই গ্যাসের চুলা বা অন্যান্য চুলাতে যে ফ্লেভারটা আসবে, ওইটা যাতে মজাদার ফ্লেভার, একদম প্রাকৃতিক ভাবে যে এক মাটির ধরনের চুলা, মাটির চুলা বা কয়লা কয়লা দিয়ে যেগুলো। হচ্ছে আলাদা একটা স্মেল থাকে, আর হচ্ছে স্বাদটা অন্য ধরনের হয়। হ্যাঁ, তাহলে আমরা কথা না বাড়িয়ে প্রসেসিংটা শুরু হ্যাঁ, করি। আমরা শুরু করতে পারি। ওকে। এভাবে হচ্ছে কলা পাতাতে যদি পানি থাকে কিংবা হচ্ছে ন্যাচারালি কিন্তু অনেক ধরনের পোকামাকড় থাকে কিংবা কিছু লেগে থাকতে পারে, এটাকে আমরা এইভাবে যদি একটু আগুনের তাপ দিয়ে নিই, তাহলে হচ্ছে এটা অনেকটা ন্যাচারালি একটা স্যানিটাইজ করার মতো হয়ে যায়, মানে কলা পাতাটা শুকিয়ে যায় এবং যদি কোনো জীবাণু থেকে যায় সেটা কিন্তু আগুনের তাপে অনেকটা নষ্ট হয়ে যায় বলে আমরা আহ, ধারণা করি, কিংবা এটা একটি প্রচলিত বিশ্বাস থেকে এইভাবে করতে হয়। এছাড়াও এছাড়াও এটা হচ্ছে এভাবে আগুনের তাপে ছেঁকলে কলা পাতা ছিঁড়বে না। কারণ এটা হচ্ছে আমরা প্যাকেট করব, অনেকটা প্যাকেটের মতো করে কলা পাতা দিয়ে মোড়াবো। মাছটাকে মরিয়ে তারপরে হচ্ছে আমরা এখানে আগুনের তাপ দিব। এই যে মাছ ঢেলে দিচ্ছি এখানে আমরা। আর এখন আমরা দিব মরিচ। মরিচ এখানে, এটা হচ্ছে রসুন আর আদা। রসুন আর আদা। এটা মরিচ।
এখানে আরো দিব হলুদ। হলুদ আমরা পরিমাণ মতো দিব এখানে। আর এখানে লাগবে লবণ স্বাদ মতো। অনেকে লবণ বেশি খেয়ে থাকে, আবার কম খেয়ে থাকে, তা আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারবেন লবণ। এরপরে আমরা দিব জিরা গুঁড়া। আর আমরা গরম মশলা দিব এখানে, পরিমাণ মতো দিলাম। এখন এটা আমরা মিক্সড করব। যতক্ষণ না আপনি সুন্দর করে মিক্স করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে মিক্স করতে থাকবেন হাত দিয়ে, অথবা আপনি চামচ ইউজ করতে পারবেন। আর এখানে কিছু পরিমাণ তেল দিব আমরা। ওকে, তেলের পরিমাণ হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণ এটা মিক্স করতে থাকি। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে আমাদের মিক্সড। এখন আমরা এটা কড়ার পাতা দিয়ে মোড়াবো। মুড়িয়ে তারপরে আমরা আগুনের হিটে এটাকে রান্না করব। এখানে চাইলে আপনারা অনেক কিছু ইউজ করতে পারেন। এখানে আপনারা চাইলে ধনেপাতা ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটা আগুনের কয়লার উপর বসিয়ে দিব, বসিয়ে চাপিয়ে দেব। এটা কিন্তু নিচে পুড়ে যাবে না, যার কারণে হচ্ছে আমরা এর আগে প্রথমে হচ্ছে পাতার উপরে আমরা হিট দিয়ে নিয়েছি, আগুনের তাপের হিট। এটা মিনিমাম হতে 30 থেকে 40 মিনিট লাগবে টাইম। এটা এখন আগুনের তাপে রান্না হতে থাকুক। আমরা এখন ব্যাম্বো চিকেন রেডি করব। এই যে ব্যাম্বো চলে আসছে, বাঁশ। এটা হচ্ছে এক জঙ্গলে পাওয়া যায়, পাহাড়ের জঙ্গলে এক ধরনের বাঁশ। এটা সবখানে পাওয়া যায় না, সব বাঁশ দিয়েও এটা হয় না। এটা সংরক্ষণ করতে গেলে অনেক কষ্টসাধ্য ব্যাপার, এটা আমাদের দ্বারা সম্ভব না। এগুলা যারা জমে কাজ করে ওরা সংগ্রহ করে বাজারে বিক্রি করতে নিয়ে আসে। এই একটা বাঁশ হচ্ছে 20 টাকা। সো আমরা এখন রেডি করব। এই যে আমাদের মুরগির মাংস। এটা হচ্ছে একদম দেশি মুরগির মাংস, যেটা আমাদের পাহাড়ি অঞ্চলে পাওয়া যায়। সো আমরা এখানে মরিচ দিচ্ছি, মরিচ আর একটু দিই পরিমাণ মতো মরিচ দিচ্ছি। আর হচ্ছে এটা আদা আর হচ্ছে রসুন বাটা। মরিচটা মনে হয় একটু বেশি দিলে মজা হবে, কারণ যত ঝাল হয় তত কিন্তু ভালো লাগে। হ্যাঁ, অনেকে মরিচ বেশি খায়, আবার অনেকে কম খায়। স্বাদ মতো তো সেই আমি সে পরিমাণ মতো দিয়েছি। হলুদ, এটা হচ্ছে হলুদ, এটা হলুদ। হলুদ পরিমাণ মতো দিব আমরা এখানে। আর লবণ দিব, লবণও পরিমাণ মতো দিব আমরা এখানে। পরিমাণ মতো লবণ দিয়েছি। গরম মশলার গুঁড়া দিব এখন। এটা মুরগির মাংস যেহেতু, এখানে গরম মশলা বেশি পরিমাণে দিতে হবে আমাদের। জিরা গুঁড়া, জিরা গুঁড়া, জিরা গুঁড়াও পরিমাণ মতো দিতে হবে। ওকে, হয়ে গেছে। এখন এটা আমরা মাখাবো, তেল দিয়ে দিব আমরা, সুন্দর করে মাখাবো, সাথে তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিব আমরা এখানে, বেশি দিব না। এগুলাতে তেলের পরিমাণ বেশি হয়ে গেলে অনেকটা স্বাদ
থাকে না এগুলা। এই রান্নাটা পারি মূলত হচ্ছে আমি বাড়িতে ট্রাই করেছিলাম এর আগে অনেকবার। একটু লবণ দিলাম আমি, আমার কাছে মনে হয়েছে লবণের পরিমাণ একটু কম, তাই আমি লবণ আর একটু বাড়িয়ে নিয়েছি। তেলটা ওইদিকে নিয়ে আসো, ওইদিকে তেলটা একটু মাখিয়ে হ্যাঁ। নিয়ে আসো তাকে। এটা মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম ভিউয়ার্স, এটা আমি বাসায় রান্না করেছিলাম এর আগে অনেকবার, ট্রাই করেছিলাম নিজে নিজে, তবে আমার কাছে যথেষ্ট মজাই লেগেছে। আশা করি আজকেও মজা হবে অনেক। তো এখন আমরা এই যে বাঁশের মধ্যে হচ্ছে এটাই। একটু দেখাই আমরা, হ্যাঁ মুখটা ঘুরিয়ে নাও, বাসের মুখটা ঘুরিয়ে হ্যাঁ, নাও। এই যে বাঁশ। হ্যাঁ, একটু তবে এটা এখানে তবে এটা প্রথমে আপনাদের ধুয়ে নিতে হবে, কারণ ভিতরে হচ্ছে বাঁশের এক ধরনের গুঁড়া থাকে, এগুলো ধুয়ে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমরা চিকেনটা এর মধ্যে দিব। ব্যাম্বোর মধ্যে, এই বাঁশের মধ্যে হচ্ছে অনেকগুলা, ধরো 1 কেজি থেকে 1.5 কেজির মতো মুরগির মাংস ভিতরে ইজিলি হয়ে যায় অনায়াসে। এগুলাতে আবার ঝোল দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এগুলা নিজে থেকে ঝোল বের হয়ে আসবে, মাংসের ঝোল। যখন আটকে যাবে আপনারা একটু একটু করে নিচে হ্যাঁ, আমি ধাক্কা একটু দিবেন। তোকে সহযোগিতা করি। সেটা হচ্ছে এই যে একটু আগে বলছিলি তুই যে মানে হ্যাঁ এখানে বল। পানি দিতে হয় না, ঝোল লাগে না। আমার মনে হয় যে তাহলে বাঁশ থেকে এক ধরনের একটা পানি হ্যাঁ, বাঁশ হয়তো বা থেকে এক ধরনের একটা ঝোল তৈরি হয়, তৈরি হয়, আর পানি হচ্ছে মাংস থেকেও মাংস ঝোল বের, থেকে হ্যাঁ বের হয়, মাংস যেহেতু থেকে মাংস ঝোল, দেওয়ার পর হ্যাঁ পানি লেগে হ্যাঁ থাকে, পানি লেগে থাকে, ওটা মাংস থেকে ছাড়ে। ঝোল বের হয়, হ্যাঁ। যার কারণে এটার ঝোল আবার ওই রান্নার ঝোলের চাইতে অনেক মজাদার হয়ে থাকে। তো তো আমরা এখন এখানে কিন্তু আমরা এখন এখানে কলা পাতার ঢাকনা ইউজ করব। এটাই যেটা দিয়ে আমরা হ্যাঁ, যেটা দিয়ে আমরা ইয়ে করে, যেটার উপর আমরা হ্যাঁ মেখেছিলাম সেটা আমরা রেখেছিলাম, সেটা দিয়ে ধর, তাহলে এটা একটু ধর। ধরলাম। হ্যাঁ, এটা দিয়ে আমরা আমরা যে সাইজের মুরগি এনেছি, এখানে কিন্তু বাসে কিন্তু মুরগির পরিমাণটা কম হয়েছে। আমরা কিন্তু অনেকটা যদি একটু দেখানোর চেষ্টা করি, অনেকটা অংশ ফাঁকা রেখেছি। এর অন্যতম একটি কারণ হচ্ছে যেহেতু এটার যখন আগুনের তাপে যখন এটি মাংসটা রেডি ইয়ে থাকবে, আহ, সিদ্ধ হতে থাকবে, তখন কিন্তু পানিটা হয়তো বা উপরে শুকছে, উপরে আসতে পারে। তো সেখানে আমরা কিন্তু কিছুটা অংশ খালি রেখেছি। আপনারাও কিন্তু ওইভাবেই বাঁশের সাথে মুরগির পরিমাণটা কিন্তু ইয়ে করে মেপে তারপর কিন্তু আপনারা বাঁশ এবং মাংসটা রেডি করবেন। তো আমরা আচ্ছা। এখন কলার পাতার যেই তো অংশ ভিউয়ার্স, সেটি আপনারা আমরা দিয়েছি দেখুন ঢাকনা। আমরা কিভাবে ঢাকনা দিচ্ছি। ঢাকনাটা এমন ভাবে দিতে হবে যেন ভেতর থেকে কোনো বাষ্প বাষ্প বের না বের হয়ে না হয়। ভেতর থেকে বাষ্প বের হলে আবার কিন্তু এটা রান্নার প্রসেসিং দেরি হয়ে যাবে। মানে এটার ভিতর হ্যাঁ যে তাপ যেটা হ্যাঁ, যাবে তাপগুলা সেটাই সবগুলা মাংসটাকে হ্যাঁ সিদ্ধ করতে হ্যাঁ সহায়তা করবে। সহায়তা করবে। আর যদি সবগুলা বের হয়ে গেলে তো সব হ্যাঁ, তাপটা অনেক তাপটা সময় থাকবে না। সাপেক্ষ হ্যাঁ, বিষয় হয়ে যাবে। তো তো আমাদের আমরা বাস হয়ে গেছে। পুরোপুরি রেডি। হ্যাঁ, আমরা এখন আগুনে পুরোপুরি বসাই। দিয়ে এখন এটা আমরা আগুনে বসাই দিব। যেহেতু আমাদের কয়লার আগুনটা আমরা অনেকক্ষণ যে যখন হ্যাঁ, মুরগির অনেকটা বাঁশ দিয়ে আমরা নিভে প্রসেস যাচ্ছে। করছিলাম, ওই সময় কিন্তু আগুনটা একটু তাপ কমে গেছে। সেখানে আমরা এভাবে একটু বাতাস করে নিচ্ছি যাতে আগুনের তাপটা তাপ তাপ বাড়ে, এবং আগুনের বাঁশ দেওয়ার পর থেকে কিন্তু আগুনটাকে যাতে তাপ আসে সেখানে কিন্তু আমাদের কিছুক্ষণ পর পর বাতাস করতে হবে। দিয়ে দাও তাহলে বন্ধু। এই যে দিয়ে দিচ্ছি এখানে কয়লার মধ্যেই আমরা আগুনের বাঁশের ইয়াটা চাপিয়ে দিচ্ছি। এখন আমাদেরকে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে, আর এখানে বেশি বেশি করে বাতাস করতে হবে যেন কয়লার তাপ ব্যাম্বুতে গিয়ে লাগে, আর হচ্ছে আমাদের হ্যাঁ, হেবাঙে গিয়ে লাগে। তো ভিউয়ার্স, আমরা এটা দিয়ে দিয়েছি আগুনের কয়লার তাপের মধ্যে। এটা হতে মিনিমাম 2 থেকে 1.5 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় লাগবে। আমরা কিন্তু আর কিছুক্ষণ পর পর এসে কিন্তু হুম, বাসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, কারণ নাড়িয়ে যাতে চাড়িয়ে দেব। সব অংশে যাতে তাপটা লাগে। কারণ হচ্ছে আমরা এক অংশে দিয়েছি, এর অন্য অংশ যাতে তাপ লাগে সেখানে আমরা কিছুক্ষণ পর পর বাসটাকে কিন্তু আমরা হ্যাঁ হ্যাঁ, নাড়িয়ে চাড়িয়ে অবশ্যই দেবো। নাড়িয়ে দিতে হবে।
কারণ কিছুক্ষণ পর পরে এগুলো যদি আমরা নাড়িয়ে না দিই তাহলে এখানে আগুনের পরিমাণ, তাপের পরিমাণ কমে যেতে পারে। তারপরে কোনো হচ্ছে জায়গায় এটা কম, কোনো জায়গায় বেশি কোনো হতে পারে। জায়গায় তাপের পরিমাণ কম হতে পারে, আর কোনো জায়গায় বেশি হতে পারে। আর তো আপনাদেরকে সেদিক থেকে আমাদেরকে খেয়াল করতে হবে যে তাপের পরিমাণ যেন সব দিক দিয়েই সমান থাকে। আর একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আগুন এমন ভাবে দেওয়া যাবে না যাতে হচ্ছে বাসা আগুন লেগে যায়। যদি আপনার বাসা আগুন লেগে যায় হ্যাঁ তাহলে হচ্ছে আপনার যে মাংসের স্বাদ সেটি কিন্তু আপনি ভালো পাবেন না, এবং হচ্ছে হ্যাঁ পুড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। মানে পুরোটা হচ্ছে কয়লার তাপে কিন্তু আপনাকে এই মাংস এবং মাছ সেবাংটাকে আপনাকে প্রসেস করতে হ্যাঁ। হবে। এটার উপরে আমরা কলার পাতাটা দিয়ে দিব যাতে তাপটা কলার একটু তাপ উপরে কয়লার তাপ উপরে না যায়, যেন ভিতরেই থাকে, তাহলে আরো বেশি করে তাপ শোষণ করবে। তো আমরা এই ঘন্টাখানেক যে সময় আছে এর মধ্যে আরেকটু ঘুরে দেখা, আমরা খুব সুন্দর একটি লোকেশন আজকে আমাদের এই যে এই ভিডিও ধারণটি করছি। তো আমরা এখন আছি খাগড়াছড়ির আলোটিলা খাসসাং রিসোর্টে। আমরা এর আশপাশে যে কিছুগুলো আছে সেগুলো একটু ঘুরে আসি, চলো। চলো। আহ জুহি, কয় ঘন্টা লেগেছে এই যে? প্রায় 2.5 ঘন্টা। আড়াই আড়াই ঘন্টা ঘন্টা আমরা অনেক ইয়া করে গরম তরম একটু যদি হিট কাছে দিয়ে। আসলে, যদি একটু দেখাতে চাই কাছে মানে কাছে আসলে, হ্যাঁ, এই দেখেন বাঁশের অবস্থা, মানে একদম পুরো সবুজ একটা বাঁশটা ছিল, পুরো সবুজ। এটার এই যে কয়লার অংশ যেখানে ছিল এখানে এটা পুরো একদম বাদামি কালার হয়ে মানে গিয়েছে। কয়লার হওয়ার হ্যাঁ, কাছাকাছি ছিল। আর হচ্ছে এই দেখেন পুরো চেঞ্জ উপরেরটা হয়ে হচ্ছে, গেছে হ্যাঁ, বাঁশটা। উপরেরটা হচ্ছে আর এই যে বাদামি কালার হয়ে গিয়েছে। হ্যাঁ, কলা পাতার উপর দিয়ে যে মশলাগুলো কিন্তু বাষ্প হয়ে কিন্তু এই যে হ্যাঁ, বের কলা হচ্ছে। পাতা বের হ্যাঁ, হচ্ছে, এবং একটা ভালো কিন্তু সুঘ্রাণ আমরা পাচ্ছি। এর পাশাপাশি যে যেটা মাছের হেবাং ছিল সেই হেবাংটিও কিন্তু হয়ে গেছে একদম, মানে কাঁচা পাতা আর হচ্ছে যে মশলার আর হচ্ছে যে মাছ আর হচ্ছে মুরগির মাংসের যে একটা ফ্লেভার সেটা কিন্তু নাকে খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা এখান থেকে এক ধরনের স্মোকি একটা ফ্লেভার স্মেল বের হচ্ছে। আমরা এখন এটা বের করব। কাপড়টা একটু দাও। ধরতে হবে, খুব গরম। হ্যাঁ, অনেক গরম। ও তো পুরো চেঞ্জ। হ্যাঁ, পুরো একটু চেঞ্জ যদি আপনারা দেখতে কাছে পারেন, এখান থেকে দেখতে পারেন। দেখানোর একটু চেষ্টা করি। এই দেখুন একদম পুরো মানে গরম গরম একটি মানে বাষ্প বের হচ্ছে পাশ থেকে। আমরা এখন এটা আস্তে আস্তে একটু ঢালার চেষ্টা করবো। জুহি, একটু হ্যাঁ, হেল্প করো আমাকে। আমরা এখন এটা আমরা বের করব। এটা কিন্তু হ্যাঁ, ডিরেক্টলি কিন্তু আমরা কাট করতে পারবো না, কারণ এতে করে কিন্তু কাট করে ফেললে কিন্তু ঝোল পানি বের হয়ে আসার সম্ভাবনা থাকে। সেখানে আমরা একটু এখানে মুখে একটু কাছে আসো অবি। দাও এদিকে দাও, তুমি পারবে না। এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও, এদিকে আসলে দাও। আমি পারিনি। এই ক্ষেত্রে তুমি অনেক কাঁচা, এর আগে তুমি কোনোদিন করো নাই। আমি যেহেতু এর আগে প্রায় অনেকবার করেছি, সো আমার একটু হলেও আইডিয়া আছে। ও ওয়াও, মানে অস্থির একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসতেছে। এই যে মাছের হেবাং, যেটাকে আমরা ত্রিপুরা ভাষায় বলি মুজাক, এটা আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। বাটিতে নিয়ে নাও। হ্যাঁ, নিয়ে নিব, আগে খুলে নিই।
আমার মনে হচ্ছে এটা অনেকটা হারিয়ে গিয়েছে। এত কলা পাতা। হ্যাঁ, এত কলা পাতা ইউজ করেছি ওয়াও, আমরা। কালারটা এই যে দেখতে, এই যে এই যে দেখতে পারেন, ওয়াও ওয়াও ওয়াও। এই যে দেখুন এখানে কিন্তু কোনো ঝোল টোল নাই, একদম অনেকটা শুকনা, ড্রাই। সো ভিউয়ার্স, আমরা এখন মাছের হেবাং বা মোজাগ এটা এখানে বাটিতে নিয়ে নিব। জাস্ট সো দেখতে পাচ্ছেন আলাদা একটা স্মেল, আর হচ্ছে খুবই মানে জিভে জল চলে আসে। আর মাছে কলা পাতা দিয়ে মোড়ানো তো, মানে আলাদা আলাদা ধরনের এক ধরনের ফ্লেভার আপনি এখানে পাবেন, অনেক মজাদার, যেটা আপনি সচরাচর হাঁড়ি বা পাতিলে রান্না করে এটা পাবেন না। আর হচ্ছে এটা আপনি অবশ্যই অবশ্যই কয়লার আগুনে আগুনে করতে হবে। পুড়তে হবে। আচ্ছা, আজকের জন্য আমরা সাকসেস অনেকটা। তো আমাদের বাঁশের মধ্যে মুরগি আর হচ্ছে কলা পাতা দিয়ে ছোট মাছের যে হেবাং, সেটি আমরা আজকে আসলে দুর্দান্ত ভাবে আমরা শেষ করেছি। তো আপনারা নিজেরাও চেষ্টা করে দেখবেন, তবে ধৈর্য সহকারে কিন্তু এটি করতে হবে। আজকে আমরা বিদায় নিচ্ছি, আমি মানিক। আমি জুহি। আমাদের আগামী আগামী পর্বে দেখা পর্ব হবে দেখার জন্য নতুন কোনো তো আপনাদেরকে গল্প আমন্ত্রণ নিয়ে। রইল। সো টাটা।